এভরিওয়ান, আজ আমাদের মটন কারি তৈরি হতে চলেছে। আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে হয়। কড়াইটা গ্যাসে বসিয়ে দেওয়ার পর অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল আসার পরে আমরা আগে থেকে সিদ্ধ করা রেখে দেওয়া আলু গরম তেলে এবার আমরা দিয়ে দিলাম। এবার সব আলুগুলো আমরা একে একে কড়াইতে দিয়ে দেব। দিয়ে এবার ওতে হলুদ দেব অল্প, আর একটু কড়াই নাড়াচাড়া করার পর হালকা পরিমাণে লবণ দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নেবার পর নামিয়ে রাখলাম। কড়াই বসিয়ে তাতে তেল গরম হওয়ার পর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এটা দেবার পরে গোটা গরম মশলা আমরা সব কিছু তেলে দিয়ে দিলাম, যেটা আমাদের স্কিনে আছে, আপনারা দেখে নিন। এবার আমরা পেঁয়াজগুলো তেলেতে দিয়ে দিলাম। দিয়ে এবার বাদামি বাদামি করে এবার কালারটা আনার জন্য নাড়াচাড়া করছি। তাতে যা যা প্রয়োজন আপনারা দেখুন। এবার এখানে আগে থাকতে ভাজা আলু আছে, মাটন আছে, তারপরে আছে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। তো আমাদের আগে থাকতে ম্যারিনেট করে রাখা আছে, তাতে আছে ভিনিগার এবং লবণ। এবার আমরা কড়াইতে আদা বাটা 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে সাথে। এবার আমরা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ। বাটা দেবার পরে সব উপকরণগুলো আমরা আস্তে আস্তে এবার কড়াইতে মিশিয়ে নিচ্ছি এবং মিশ্রণগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কড়াইতে আমরা হলুদ দিচ্ছি, 3 থেকে 4 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ঝাল হবার জন্য এতে আমরা ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে সব দিয়ে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমরা এতে 2 থেকে 3 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি জিরে গুঁড়ো 2 থেকে 3 চামচ। এবার আমরা সব উপকরণগুলি একসাথে মিশিয়ে নাড়াচাড়া করার পরে টমেটো কুচি, এরপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। যেরমভাবে লবণ খেতে চান সেরমভাবেই আপনারা লবণ দিতে পারেন। সব উপকরণগুলো আবারও আমরা একসাথে মিশিয়ে নেবার পরে নাড়াচাড়া করতে থাকছি। এগুলো থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমরা এতে মাটনটা অ্যাড করে দিলাম। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আপনারা মাটনটা দেবেন না, তেল ছেড়ে দেবার পরই মাটনটা দেবেন। তো মশলার কাঁচা গন্ধটা থেকেই যাবে। পাচ্ছেন কড়াইতে মাটন আমরা পুরোপুরি সব দিয়ে দিয়েছি। দেবার পর এবার আমরা নাড়াচাড়া করতে থাকছি সুন্দরভাবে। এবার আমরা নাড়াচাড়া করছি মাটনটাকে, যাতে মশলাগুলো ওর গায়ে গায়ে লেগে যায়, মানে মাটনটা যাতে টেস্টি হয় আর কি। দেখতেই পাচ্ছেন কিভাবে এবার কালারটা আসছে। কোনো পরিমাণ মতো জল আমরা দিচ্ছি না, কারণ আমরা এখন ওটা কষাতে থাকছি মাটনটা, যেহেতু ওর কালারটা একটা অন্যরকম আসে, সেন্টটা হয়। তারপর আমরা অল্প পরিমাণে জল দেব। তো আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন মাটনটা সুন্দরভাবে কালার এসেছে। তাতে আমরা আগে থাকতে ভেজে রাখা আলুগুলো এবার দেব। একটু নাড়িয়ে নিলাম। ভেজে রাখা আলুগুলো এবার মাটনেতে দিয়ে দিলাম। এবার আমরা আলুগুলো দিয়ে কড়াইয়েতে একটু সব মিশিয়ে একটু নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন। নাড়াচাড়া করার পরে তো অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে মাটনটা সেদ্ধ হয়, বসে বসে যাতে না যায়। দেখতে পাচ্ছেন নাড়ছি। তো মাটনটা আমরা ঝোল ঝোলই পছন্দ করি, যেহেতু সবাই ভালোবাসে খাসির মাংস ঝোল ঝোল, তাই আমরা জলটা এতে একটু বেশি পরিমাণে অ্যাড করলাম।
মাঝে মাঝে একটু চেক করতে হবে কড়াইয়ের মাটনটা যেন না বসে না যায়। আমাদের মাটন সিদ্ধ হয়ে গেছে। এতে আমরা অ্যাড করব 2 চামচ গরম মশলা। আমরা এতে দেব 2 চামচ ঘি, যেহেতু সেন্ট হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। এই ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমাদের তো মাটন কারি হয়ে গেছে, এবার আমরা ঢেলে রাখবো। দেখুন আপনারা, তো এত ভালো হয়েছে কি বলবো, আমাদের তো খুবই ভালো লাগছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর আমাদের মাটন কারি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আসতে চলেছি। এখন